আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? নাসিম ব্রাদার টেক চ্যানেলের পক্ষ থেকে আমি আছি মোহাম্মদ নাসিম রেজা। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ই-টিন রেজিস্ট্রেশন করতে পারবেন খুব সহজেই এবং ফ্রিতে, একদম ফ্রিতে। কিভাবে আপনার মোবাইল অথবা আপনার ল্যাপটপ থেকে কিভাবে সহজেই ই-টিন সার্টিফিকেটটা বের করে নিতে পারবেন নিজে নিজেই। তো দেখাতে যাচ্ছি সেই ভিডিওটা। তো বলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। Baseball blood and my tongue keeps bleeding from the words I spit. So sharp, so freezing, so cold. ই-টিন রেজিস্ট্রেশন, ই-টিন রেজিস্ট্রেশন। ই-টিন রেজিস্ট্রেশনে এখান থেকে যে অপশনটা আসবে, এখানে গিয়ে ক্লিক করলে আপনাদেরকে সরাসরি নিয়ে যাবে এরকম একটা পেজে। এখানে শুরুতে গিয়ে আপনাকে যে এখানে রেজিস্টার অপশন আছে, রেজিস্টার অপশন ক্লিক করতে হবে। এরপর রেজিস্টার অপশনে যাওয়ার পর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ চলে আসবে। এরকম একটা পেজ আসার পরে আপনারা এখানে ইউজার আইডি, পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ডটা সেকেন্ডবার টাইপ করা লাগবে, রিটাইপ। এরপর আপনাকে একটা সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন, এখানে সিকিউরিটি অনেক কোশ্চেন আছে যে আপনি যে কোনো একটা দিতে পারেন, এবং সিকিউরিটি অ্যান্সার এখানে দিতে হবে। এরপর আপনাকে কান্ট্রি দিতে হবে। কান্ট্রি, আপনার যে কান্ট্রি সে কান্ট্রি দিবেন। এখানে বাংলাদেশ সিলেক্ট করা আছে। এরপর একটা মোবাইল নম্বর, আমি মোবাইল নম্বরটাও দিয়ে দিলাম। এরপর দেখতে পাচ্ছেন ফর ই-টিন অ্যাক্টিভেশন কোড, মানে আপনাকে একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে যার মাধ্যমে আপনি ই-টিন অ্যাক্টিভেশনটা করতে পারবেন। এরপর আপনারা বুঝতে পারছেন অবশ্যই যে এখানে যে ভেরিফিকেশন কোডটা থাকবে, ক্যাপচাটা অবশ্যই এখানে দেওয়া লাগবে। এরপরের ধাপে গিয়ে যে রেজিস্টার অপশন আছে, রেজিস্টারে ক্লিক করতে হবে। এরপর আপনাদের সামনে ঠিক এরকম একটা পেজ নিয়ে চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে মোবাইল নম্বরটা দিয়েছিলাম, এই মোবাইল নম্বরে কিন্তু একটা অ্যাক্টিভেশন কোড যাবে, যে অ্যাক্টিভেশন কোডটা এখানে দেওয়া লাগবে। তো আমি এখানে অ্যাক্টিভেশন কোডটা দিয়ে দিচ্ছি এবং অ্যাক্টিভ বাটনে ক্লিক করব। আমি আমার মোবাইল থেকে কোডটা দিয়ে দিচ্ছি। আমি আমার মোবাইল থেকে কোডটা দিয়ে এরপর যে অ্যাক্টিভ বাটন আছে, অ্যাক্টিভ বাটন ক্লিক করব। এরপর দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন টু কন্টিনিউ। এরপরে আপনাকে যে লগ ইন অপশনটা আছে, লগ ইন অপশনে ক্লিক করা লাগবে। এখানে দেখতে পাচ্ছেন লগ ইন। এখানে লগ ইন করার পর যে লগ ইন আপনি করলেন সেটার ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে লগ ইন করতে হবে। এখানে আমি লগ ইন করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে ফর টিন রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন ক্লিক, মানে আপনি যে রেজিস্ট্রেশন করছেন এবং করবেন এটার জন্য আপনাকে যে ক্লিক হেয়ার এখানে অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে। এখানে আপনি দেখতে পাচ্ছেন ট্যাক্স পেয়ার স্ট্যাটাস, কর্ডার ধরন, এখানে কি ধরন হতে পারে। আমি এখানে অনেক অপশন আছে, এখানে আমি দিয়ে দিলাম ইন্ডিভিজুয়াল বাংলাদেশ। এরপরের ধাপ হচ্ছে ইন্ডিভিজুয়াল। এখানে আপনি দিতে পারবেন কিসের মাধ্যমে করতে চাচ্ছেন। তো আমি এখানে দিয়ে দিলাম যে ইন্ডিভিজুয়াল বাংলাদেশি হ্যাভিং এন আইডি। এটা দেওয়ার পর রেজিস্ট্রেশন টাইপ, কি রেজিস্ট্রেশন করতে চাচ্ছেন, এটা নিউ রেজিস্ট্রেশনে দিয়ে দিলাম। এরপর হচ্ছে পারপাস অফ টিন, উদ্দেশ্য কী। তো আমি এখানে ডিক্লেয়ারিং ট্যাক্সেবল ইনকাম এটা সিলেক্ট করে দিয়েছি। এবার মেইন সোর্স অফ ইনকাম, আয়ের প্রধান উৎস, এখানে আমি অনেক অপশন আছে, আপনারা দিতে পারবেন। আমি এখানে দিয়েছি, যেহেতু আমি বিজনেস অ্যাকাউন্ট খুলছি, আমি বিজনেস অ্যাকাউন্টটা দিয়ে দিচ্ছি। এখানে বিজনেস সিলেক্ট করলাম। এরপর হচ্ছে লোকেশন অফ ইনকাম, এখানে আমি আমার লোকেশন দিয়ে দিলাম। এরপর লাস্ট অপশন দেখছেন লোকেশন, তারপর আমি এখানে আমার উপজেলাটা দিয়ে দিলাম। এরপর আমি আমার পরের ধাপে যাব। পরের ধাপে যাওয়ার জন্য এখানে ক্লিক করলাম আমি, গো টু নেক্সট। এরপর আপনাদেরকে ঠিক এরকম একটা পেজে নিয়ে চলে আসবে। এখানে স্টেপ বেসিক ইনফরমেশন, স্টেপ বেসিক অপশনে নিয়ে আসার পর আপনাকে এখানে এনআইডি থেকে এনআইডির অনুযায়ী সব তথ্যগুলো পূরণ করতে হবে। এখানে হচ্ছে করদাতার নাম, তারপর হচ্ছে জেন্ডার, এখানে জাতীয় পরিচয়পত্র নম্বর, এখানে জন্ম তারিখ, এখানে পিতার নাম। এখানে যে তথ্যগুলো আছে এগুলো কিন্তু বেসিক ইনফরমেশনের তথ্য। যে তথ্যগুলো সব কিন্তু আপনাকে এনআইডির অনুযায়ী দিতে হবে, এনআইডি অনুযায়ী দিতে হবে। এরপর দেখতে পাচ্ছেন যে কারেন্ট অ্যাড্রেস, এখানে আমি অ্যাড্রেসটা দিয়ে দিলাম। এবং নিচে যে সেম অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস, এখানে যদি আপনার বাটনে ক্লিক করা না থাকে অবশ্যই ক্লিক করে দিবেন, কারণ হচ্ছে আপনার এটা হচ্ছে যদি অ্যাড্রেস আলাদা হয়ে থাকে তাহলে আলাদা অ্যাড্রেস দিবেন, আর যদি সেম অ্যাড্রেস হয়ে থাকে তাহলে সেম অ্যাজ এ কারেন্ট অ্যাড্রেস এটা ক্লিক করে দিবেন। তো আমি চলে যাচ্ছি এর পরের ধাপে, তার জন্য আমাকে গো টু স্টেপে ক্লিক করতে হবে। আমি গো টু স্টেপে ক্লিক করছি। এরপর কিন্তু আপনি যে তথ্যগুলো এখানে পূরণ করলেন এর আগের যে পেজটায়, সেখানে কিন্তু এনআইডি তথ্য অনুযায়ী যে তথ্যগুলো পূরণ করেছেন সেগুলো কিন্তু এখানে শো করছে। তো এখানে আমাকে জাস্ট এখানে শুধুমাত্র চেক করে নিতে হবে এবং
যে নিচে ক্লিক অপশন আছে, এখানে ক্লিক করে দিতে হবে টিক মার্ক, যে আমি এখানে যে তথ্যগুলো দিয়েছি এগুলো সবগুলো আমার ইটিন রেজিস্ট্রেশনের জন্য কনফার্ম অ্যাড্রেস এবং যে তথ্যগুলো সবগুলো পার্মানেন্ট অ্যাড্রেস। তো এখানে আমি তারপরে নেক্সট অপশনে ক্লিক করার জন্য সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করব। সাবমিট অপশন ক্লিক করার পর কিন্তু এই যে দেখছেন আপনারা সবগুলো তথ্য কিন্তু এবার হয়ে গেছে। এবার আপনি শুধুমাত্র এখানে আপনি দুইটা অপশন পাবেন, সেটা হচ্ছে ভিউ সার্টিফিকেট এবং প্রিন্ট ডিটেলস। এখানে আপনি ভিউ সার্টিফিকেটটা ওপেন করবেন। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আপনার এখানে ভিউ সার্টিফিকেটটা ওপেন করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার ইটিনস রেজিস্ট্রেশনের সার্টিফিকেটটা এখানে শো করছে। তো আপনি এখান থেকে প্রিন্ট অথবা সাবমিট করে নিতে পারবেন। ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার, লাইক, কমেন্ট এবং ভিডিওটা সাবস্ক্রাইব